আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর দ্বিতীয় সেশনের 119 পৃষ্ঠা এবং 120 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আমাদের আজকে আলোচনার বিষয় দ্বিতীয় সেশন। বাসায় বসে তোমরা নিশ্চয়ই নিজেদের ব্যবহৃত দ্রব্য বা সম্পদের হিসাব রেখেছো, পাশাপাশি নিজের উৎপন্ন বর্জ্যের তালিকাও নিশ্চয়ই করেছো। এখানে বলে রাখা ভালো, সম্পদ বলতে আমাদের ব্যবহার্য সব কিছুই বোঝায়। আবার আমাদের ব্যবহার্য সকল দ্রব্য কোনো না কোনো প্রাকৃতিক উৎস থেকেই আসে। তোমার ব্যবহৃত জামার সুতা হয়তো এসেছে রেশম গুটি থেকে, আবার হাতে পেন্সিলটির শীষ এসেছে গ্রাফাইটের খনি থেকে, আর কাঠের অংশ এসেছে কোনো একটি গাছের কাঠ থেকে। বাসায় টিউবলাইট বা বৈদ্যুতিক পাখা চলতে যে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয় তা হয়তো উৎপাদিত হয়েছে কোনো এক বিদ্যুৎ কেন্দ্রে, যার মূল জ্বালানি হচ্ছে কয়লা। এই যে গাছ, কয়লা, পানি, খনির গ্রাফাইট, এই সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক এসব সম্পদের কোনোটা খরচ করে ফেলার পর প্রাকৃতিকভাবে পূরণ হয়ে যায়, আবার কোনোটি খরচ হয়ে গেলে তা পূরণ হতে গেলে অনেক সময় লেগে যায়। তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদ অধ্যায় থেকে সম্পদের বৈশিষ্ট্য, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য পার্থক্য, এই বিষয়গুলো পড়ে নাও। দলে আলোচনা করে দেখো সম্পদ সম্পর্কে তোমাদের কি ধারণা তৈরি হলো। ঠিক আছে, তো এগুলো আর বলছি না, এগুলো হচ্ছে তোমরা অনুসন্ধানী বই থেকে পড়ে নেবে। তো ছক একে তোমরা যে তথ্য সংগ্রহ করেছো তা শুধু একদিনে তোমাদের ব্যবহার্য দ্রব্যের হিসাব দিচ্ছে। একইভাবে 2 সপ্তাহ টানা যদি এই তথ্যগুলো সংগ্রহ করা হয় তাহলে কেমন হয়, সেই হিসাব থেকে তোমার নিয়মিত জীবনে সম্পদের ব্যবহারের একটা হিসাব পাওয়া যাবে, তাই না? একটা ডায়েরি বা খাতায় আগামী 15 দিন ছক একের মতো করে একটি ছক একে প্রতিদিনের ব্যবহার্য দ্রব্যের তালিকা ও পরিমাণ এবং উৎপন্ন বর্জ্যের তালিকা ও পরিমাণ রেকর্ড করো। প্রতিদিনের তারিখটা ছকের উপরে লিখে রাখতে ভুলো না যেন। এই যে আমাদের ছক এক যেভাবে ছিল সেভাবে করে হচ্ছে আমাদের এখানে একটা ছক করতে হবে, এভাবে করে আমাদের 15 দিন হিসাব করতে হবে। ঠিক আছে, তো আসো আমরা হচ্ছে ছকের মতো করে একটা নমুনা তোমাদের দেখাই। ধর আমরা হচ্ছে 1 জুন থেকে হিসাব করব 15 জুন পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের 1 জুন থেকে 15 জুন এভাবে মোট 15টা কিন্তু ছক করতে হবে 15 দিনের জন্য। তো একদিন এটা আমরা দেখাই, মনে করো 1 জুন 2024। এক্ষেত্রে প্রথম দিনে তোমার ছকটা কেমন হবে? ব্যবহৃত জিনিস যেটা, ধরো তুমি এখানে খাবার ব্যবহার করেছো, সেটা কত? 900 গ্রাম। এখান থেকে তুমি যে বর্জ্যটা পেয়েছো খাবারের অবশিষ্ট, সেটা হয়েছে 100 গ্রাম। তারপর পানি ছিল 50 লিটার আর ময়লা পানি হচ্ছে 40 লিটার। এভাবে করে লিখে রাখবে প্রতিদিন, এটা প্রতিদিন। ফল হচ্ছে 150 গ্রাম, বর্জ্য হচ্ছে ফলের খোসা যেটা 30 গ্রাম। মাছ 150 গ্রাম, বর্জ্য হচ্ছে মাছের আইস ও নাড়ি ভুঁড়ি 25 গ্রাম। মুরগি 130 গ্রাম, বর্জ্য মুরগির পালক ও নাড়ি ভুঁড়ি 30 গ্রাম। তারপর টিস্যু 15 গ্রাম, বর্জ্য হচ্ছে ব্যবহৃত টিস্যু যেটা 15 গ্রামই থাকবে। কাগজ 70 গ্রাম, কাগজের বর্জ্য নষ্ট কাগজে হচ্ছে 70 গ্রাম। বিস্কুট 80 গ্রামের, আর বিস্কুটের প্যাকেট হচ্ছে 5 গ্রামের, যেটা হচ্ছে বিস্কুট থেকে উৎপাদিত বর্জ্য। চা পাতা 10 গ্রাম, আর চা পাতার বর্জ্য ব্যবহৃত চা পাতাও হচ্ছে 10 গ্রাম। বাদাম হচ্ছে 25 গ্রাম, আর বাদামের খোসা এবং কাগজের ঠোঙা যেটা, সেটা হচ্ছে কত? 10 গ্রাম। পলিথিন হচ্ছে 10 গ্রামের, আর এখান থেকে আমাদের বর্জ্য হচ্ছে কি ব্যবহৃত পলিথিন, যেটা হচ্ছে 10 গ্রাম। ঠিক আছে, তো এভাবে করে তোমরা হচ্ছে 15 দিনের জন্য 15টা কিন্তু ছক তোমাদের এখানে করতে হবে। ঠিক আছে, 15টা ছক করে তারপর তুমি হচ্ছে দেখতে পারবে যে তুমি আসলে কী পরিমাণ কী খরচ করলে কী পরিমাণ বর্জ্য হলো সব জানতে পারবে। এভাবে করে তুমি 15 দিন হিসাবটা তোমার ডায়েরিতে করে ফেলবে। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় সেশন থেকে অষ্টম সেশনের যে প্রশ্নগুলো আছে তার সমাধান করে দেব। সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় 119 পৃষ্ঠা এবং 120 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।